হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আমি চিকেন নিয়েছি। চিকেনটা কেটে নিয়ে এসছে বাজার থেকেই। দিয়ে এটা আমি ভালো করে ধুয়ে নেব। সব চিকেনটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। জলটা পুরো ঝরে গেছে। এইবার আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে। দেখো এতে কী কী দিচ্ছি আমি। নুন হলুদ আর একটুখানি তেল দেবো, দিয়ে মাখাবো। দিয়ে দেবো একটু সর্ষের তেল। এবার আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ভাত, রুটি, পরোটা সবার সঙ্গেই খাওয়া যাবে। দারুণ একটা রেসিপি। দেখো খুব সুন্দর একটা খাবার এটা। চিকেন তো অনেক রকম করেছে, এরকম করে খেয়ে দেখবা কত সুন্দর লাগে। তেলটা দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি যাতে কড়াইয়ের গায়ে না লেগে যায়, থাকলেও ফুটবে না। তেলটা হয়ে গেছে, আলুটা ভেজে নিচ্ছি। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নেব। নুনটা যাতে ভালো করে ভেতরে ঢুকে যায় এরকম করে ভাজতে হবে। নুনটা দিয়ে দিচ্ছি, হলুদ, আলুটা কিন্তু লাল লাল করে ভেজে দিলে বেশি ভালো লাগে। আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি উঠিয়ে নিচ্ছি। আলুগুলো একদম লাল লাল হয়ে গেছে। এরকম করে ভাজলেই ভালো লাগবে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আমি লাল লাল করে ভেজে নেব ফোড়নটা। ঠিক আছে, এইবার এই যে মাখিয়ে রেখে দিয়েছিলাম মাংস, চিকেনটা আমি 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো কত সুন্দর হয়েছে। মাখিয়ে চিকেনটা হালকা করে ভেজে নেব। এটা করতে গেলে কিন্তু মুরগিটা ভালো করে ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে, তারপরে এটা ভাজতে হয় ভালো করে। এবার ভেজে নেব। একটু করে ভালো করে নেড়ে দিতে হবে, কেন মাংসটা হালকা করে ভাজবে। দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। অনেকটা রেখে দিয়েছি। এরকম 4-5টা পেঁয়াজ আমি এবার দিয়ে দেবো। মাংসের সঙ্গে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। কে কে এরকম করে রান্না করে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর একবার যদি করে খেয়ে রাখো এরকম করে, খুবই ভালো লাগবে দেখবা। কিছুক্ষণ ধরে কষাবো আমি। এটা মশলাটা একটু পরে দেবো। কিছুটা পেঁয়াজ ভাজা হয়েছে, আর একটু হবে। একদম এত সুন্দর ভাজা হয়ে যাবে না, চিকেনের সঙ্গে গলে একদম হয়ে যাবে, গামাকা একদম মশলার মতন হয়ে যাবে। আমার মাংসটা কষানো হয়ে গেছে পেঁয়াজ দিয়ে। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটার সঙ্গে ভালো করে কষাবো। আস্তে করে দিচ্ছি। সব মশলাগুলো আমি দিয়ে নিই। দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন, 1 চামচ উঁচু করে জিরের গুঁড়ো, 1 চামচ উঁচু করে ধনের গুঁড়ো, হলুদ অনেকটা দিয়ে দিয়েছি, আর হাফ চামচ মতন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ওটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি,
আর এটা দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি 10 মিনিট ধরে মাংসটা কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে কষাবো। কাঁচা লঙ্কা দিয়ে আছে তো, যদি খুব ভালো রঙটা হবে না। আমি অল্প একটুখানি মানে বাটনার ধোয়ার জলটা একটুখানি দিয়ে দিয়েছিলাম, তাছাড়া পেঁয়াজ থেকে জল বেরিয়ে এত সুন্দর হয়েছে। এই জলেই সেদ্ধ হয়ে যাবে, মানে সামান্য একটুখানি দেওয়া লাগবে কিনা। পেঁয়াজগুলো দেখছি অনেকটা গলে গিয়েছে, আর একটুখানি বাকি আছে। মশলাটা মাংসের সঙ্গে কষানো হয়ে গেছে, আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। এর সঙ্গে কষিয়ে কষিয়ে রান্না করব। দারুণ একটা রেসিপি। মানে এটা রুটি, পরোটা, লুচি, ভাত সবার সঙ্গেই খাওয়া যাবে এটা। দেখো বন্ধুরা কত নরম হয়ে গেছে। আর একটুখানি মানে কষিয়ে নেবো এর সঙ্গে, আলুর সঙ্গে। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে, ভালো করে আলুর সঙ্গে কষানো হয়ে গেছে। আমি এইবার একটুখানি জল দিয়ে দেবো। আবার আলুগুলো এতটাই হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি একটুখানি, অল্প একটু দেবো। ভালো করে ঝোলটা ফুটিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। বেশি ঝোল করবো না তো, একদম মাখো মাখো করবো। তোমরা তোমাদের স্বাদের মতন নুনটা দিবা, নুন ঝালটা তোমাদের স্বাদের মতন দিবা। সবাই তো খাই না, আমি ঢাকা দিয়ে রাখবো। দেখো অনেকটা হয়ে গেছে। আমি টমেটোটা গ্রেট করে নিয়েছি, দিয়ে দেবো। চিকেনটা আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা শুকনোটা বেটে রেখে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই রান্নাটা। দারুণ কিন্তু, খুব খেতে কিন্তু টেস্টি হবে। বাড়িতে অবশ্যই বানাবেন।